এই নবীর এক সাহাবী কাফের বেঈমানদের হাতে বন্দী, যার নাম হযরতে সাফিনা। কাফের বেঈমানেরা বন্দী করে ঘেরাও করে ফেলছে, রডের পিঞ্জরার ভিতরে লুকায়া রাখছে সাফিনাকে। আর কিছু দুই একটা গ্রামের পরেই মুসলমানদের সেনারা আইসা গেছে। কাফেররা পরামর্শ করে সকালবেলা ঘুম থেকে উঠে সাফিনাকে জব করে ফেলবো, না হয়তো মুসলমান সৈন্য আইসা পড়তেছে। সকালবেলা জব করবে খবর পাইয়া সাফিনা এইরকম গভীর রাত্রিতে মানুষ যখন ঘুমিয়ে গেল, নিরিবিলি নির্জন বসে বসে কান্দে, মাবুদ রে সকালবেলা কি আমার জীবন শেষ হয়ে যাবে। গভীর রাত্র হলে কান্নাকাটি বন্ধ করে রডের ঘেরাও পিঞ্জরার ভিতরে বসা। বাঘ যেরকম খাঁচায় রাখে এরকম খাঁচায় রাখছে, তালা মাইরা রাখছে গেটের মধ্যে। রাত্রে সাফিনা তালার মধ্যে দৌড়ে ডাকতেছে, তালা আমি কেমন নবীর উম্মত জানোস নি? আল্লাহু আকবার কর না। যেই নবী না হইলে তুই হইতি না, যেই নবী না হইলে লোহার খনি হতো না, তেলের খনি হতো না, যেই নবী না হলে চন্দ্র সূর্য হতো না। তালারে তোর তো লোহা দিয়া বানাইছে, আমি নবীর সাহাবী রে, আমারে চিনস নি? আমি নবীর কালিমা পড়েছি। তালারে আমি নবীর উম্মত হইয়া, নবীর সাহাবী হইয়া আমি তোকে বলতেছি, অনুরোধ করতেছি, তালা তুই খুইলা যা, চাবি সারা তালা তুই খুইলা যা। এই কথা বলতে দেরি, লোহার তালা খুলতে দেরি হলো না। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে সালাত, ইয়া রাসূলুল্লাহ, মাওলানা তুমাইজুল শাইখ জিন্দাবাদ, মাওলানা তুমাইজুল শাইখ জিন্দাবাদ জিন্দাবাদ। তালা খুইলা যা রে। সঙ্গে সঙ্গে তালা খুলে গেট খুলে গেল। গেটের ভিতর থেকে বাহির হইয়া আস্তে করে সামনে বাড়ে আর ডাকে, দয়ার নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবন। কয়রা কয়রা দি, দয়ার নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার। এইভাবে সাফিনা গভীর রাত্রে নবীর নাম জপতে জপতে পিঞ্জরার ভিতর থেকে বাহির হইয়া যখন মরুভূমির পথ দিয়ে রওনা করলেন, পাহাড়ের পর পাহাড়, হঠাৎ দেখে মিটি মিটি চাঁদনি জ্বলতেছে। হঠাৎ দেখে একটা পাহাড়ের মধ্যে একটা ভাগ তার দিকে পজিশন নিতেছে, ধরে খাবে, লেজ লাড়াইতেছে, পজিশন নিতেছে, খাপ ধরতেছে। এমন সময় চোখে পড়ে গেল সামনে বাঘ, আর একটা চিৎকার মারছে, জংলার বাঘ রে, আমি আখিরি নবীর উম্মত। যেই নবী না হইলে তুই হতি না, যেই নবী না হইলে আকাশ জমিন হইতো না। বলুন এগুলি কার জন্য সৃষ্টি হয়েছে? এই নবী কি কার নবী? এই নবী যদি আমাদের নবী হয়, আমরাই তো থাকবো সবাই টপে, কিন্তু আজকে আমরা গেলাম সকলের পায়ের নিচে। জংলার বাঘ, আমি আখিরি নবীর উম্মত রে, আমি নবীর সাহাবী, আমি কালিমা পড়েছি, আমারে খাইস না, নিষেধ দিলাম, আমার দিকে এই আর চোখে তাকাইস না। সাফিনা বলেন, এইভাবে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে দেখি বাঘের লেজ লাড়ানি বন্ধ হয়ে গেছে। একটু পরে দেখি বাঘ উপর থেকে নাইমা নিচে আসতেছে। কাছাকাছি আসার পর আবার ডাকতেছে, ও বাঘ, আমি না তোকে সাবধান করে দিলাম, আমি আখিরি নবীর উম্মত, যে নবী না হইলে তুই হতে না। জঙ্গলের ভাগরে আমারে খাইস না, আমাকে খাওয়ার জন্য বুঝি আসতেছস, যাও ঠিক আছে, আমার কথা যখন মানলি না, যদি আমারে খাবি রে বাঘ, সাক্ষী রাখলাম আকাশ বাতাস, আকাশ জমিন, গাছ গাছরা, পাহাড় পর্বত, সাক্ষী বানাইলাম হাসরের দিন আমি সাফিনা আমার নবীর কাছে তোর বিচার দেব।
এই কথা বলার সাথে সাথে সাফিনা বলেন, দেখি বাঘ বারবার আকাশের দিকে তাকাই, কি যেন বলতে চাই। হঠাৎ করে দেখা যায় বাঘ কথা বলতেছে। বাঘ বারবার আকাশের দিকে তাকায়, কথাই বলতেছিল, প্রভু গো আমার জবান খুলে দাও না, তোমার বন্ধুর উম্মতের সাথে কথা বলি। আল্লাহ বলেন, ভাগরি আমার বন্ধুর ভালোবাসার উম্মতের সাথে, আমার বন্ধুর ভালোবাসার উম্মতের সাথে কথা বলবি, যা জবান খুলে দিলাম। বাঘ ডাকতেছে, রে সাফিনা, আমি তোমাকে খাওয়ার জন্য আসি নাই, আমি আসছি। কে যেন আমার ডেকে ডেকে বলেন, জঙ্গলার বাঘ রে, আমার বন্ধুর উম্মতের পিঠে করে ওই জায়গায় পৌঁছাইয়া দিয়া। আজকে সেই নবীকে চিনলাম না, সেই নবীর উম্মত কিভাবে হওয়া যায় বুঝলাম না। বাবারা ভাইয়েরা, আসুন, এই নবীর উম্মত না হইয়া এই জগৎ ছাইরেন না, সাদা কাফন গায়ে দিয়েন না। এই নবীর উম্মতের আজকে নবী চিনলাম না, যার উসিলায় আমার আল্লাহ এত কিছু করেছেন। কেন চিনেন না? নবীর জীবনী খুলুন। মা আমেনা বলেন, যেদিন শিশু নবী দুনিয়ায় জন্মগ্রহণ করেছে, এই দিনও আমি দেখেছি আমার শিশু সন্তান শিশু নবী উম্মতি উম্মতি বলে রাসূল কাঁদছে। যেদিন আমার নবী আস্তে আস্তে বড় হয়ে যায়, সুযোগটা পাইলে উম্মতি উম্মতি বলে কাঁদতেন। মা এসে বলেন, আমি একদিন নবীজিকে গভীর রাতে প্রশ্ন করেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, জীবনে কত জায়গায় মার খেয়েছেন, কোন দিনের মায়ের আপনার কাছে বেশি কষ্ট লেগেছে জানতে চাই। আমার নবী চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্দে, আয়েশা রে, বহু জায়গায় মার খেয়েছি রে আয়েশা, কিন্তু তাইবের জমিনের মার আমি এখনো কলিজায় ব্যথা পাই রে আয়েশা। নবীজি জামা মোবারক টাইনা টাইনা দেখাইতেছে, রে আয়েশা, আমার চেহারার দিকে তাকাইয়া দেখ, কালো কালো দাগ দেখা যায়। এই প্রত্যেকটা দাগ আয়েশা রে, তাইবের জমিনের যুবকদের পাথরের আঘাতের দাগ। আজকে সেই বয়সের যুবকেরা বিটিকান্দির জমিন হে আমার নবীর পক্ষে মাহফিলের আয়োজন করেছে। বাবা যুবকেরা গো, কেমন মা তোমার পেটে রাখছে, কেমন বাবা তোমাকে রোজগার করে খাওয়াইয়া বড় করছে। আজকের এই সংগঠনের যুবকদের মা বাবা কে হয়েছো, তোমাদের জীবন ধন্য। যে যুবকের আজকে সুন্নি মহাসম্মিলনের আয়োজন করেছে, মিলাদুন নবীর আয়োজন করেছে, আসরের জমিনে আমার নবী তোমাদেরকে না লইয়া ফুলসিরাতের ফুল পার হবে না। আমার নবী বলেন, আয়েশা রে, আমি জামা খানে উঠাইয়া দিলাম, তাকাইয়া তাকাইয়া দেখ, তাইবের জমিনে রে আয়েশা, এক বয়সের যুবকের আমারে কেমন মার মারছে। মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি তাদেরকে গালি দিয়েছিলেন? না, গালি দেই নাই। তাদেরকে কষ্ট দিয়েছিলেন? না, কষ্ট দেই নাই। তাহলে কেন তারা মারলো জানতে চাই। রে আয়েশা, আমি তো কালিমা পড়াইতে গিয়েছিলাম, এক বয়সের যুবকেরা আমাকে ঘেরাও করেছে। আজকে এই বয়সের যুবকেরা নবীর প্রেমের মালা গলায় লাগাইছে। বাবা যুবকেরা গো, এই মাহফিল ছাইরো না, আমার মন কই একদিন তোমাদের সাথে আমার নবীর স্বপ্নের দিদার হইয়া যাইব। দয়ার নবী মায়ের নবী বলতেছেন, আয়েশা রে, এক বয়সের যুবকেরা আমাকে ঘেরাও করেছে, ছোট ছোট পাথরগুলো জমা করে হাত ভর্তি করে নিয়ে সামনের দিকে আসতেছে। এমনি সময় যায়ের ইবনে হারেসা বলেন, দৌড়ায় গিয়েছিলাম, যুবকেরা রে, এইভাবে পাথর নিয়ে কেন আসতেছো? তোমরা কি আমাকে মারবা? আমার সঙ্গে আমার নবীকে মারবা? রে যুবকেরা, যদি মারতে মনে চায় আমারে মার রে, কিন্তু আমার নবীরে মানিস না। আমার নবীর মা নাই রে, বাবা নাই রে। তারপরেও যুবকেরা মানে নাই রে আয়েশা, আমাকে চারদিক ঘেরাও করে ফেলছে। আমিও জিজ্ঞেস করেছিলাম, যুবকেরা গো, তোমরা কেন আসছো? তোমরা কি আমারে মারবা? আমারে মাইরো না, আমি বড় দুঃখী। তারপরেও কোনো কথা শোনে না, চারদিক ঘেরাও করে। হঠাৎ করে একটা যুবক ইশারা করেছে, মারো 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 মারো। খালি পাথর মারে রে আয়েশা, কেউ বাধা দেয় না। এইভাবে মারতে মারতে একবার নয়, দুইবার নয় রে আয়েশা, আমাকে 3 বার করে বেহুশ করেছে।
ওই পাথরের আঘাতের দাগগুলো আমার চেহারায় দেখা যায়। ওই তায়েবের জমিনের মায়ের আমি নবী সবচেয়ে বেশি ব্যথা পেয়েছি, কষ্ট পেয়েছি। আমার নবী ডাকে, আয়েশা রে, তায়েবের জমিনের মায়ের কথাও আমি নবী বুইলা যাই রে, যখন আমার গুনাহগার উম্মতের কথা মনে হইয়া যায়। উম্মতের কান্দার গো নবী, রহমতের বান্দার, বলুন উম্মতের কান্দার গো নবী, রহমতের বান্দার। নবী বিনে রোজ হাসরে কে করিবে পার, নবী বিনে হাসরে কে করিবে পার। উম্মতের কান্দার গো নবী, রহমতের বান্দার, উম্মতের কান্দার গো নবী, রহমতের বান্দার। মোদের নবী দয়ার সাগর, গুনাহগার উম্মতের পাগল। মোদের নবী দয়ার সাগর, গুনাহগার উম্মতের পাগল। রোজ হাসরে সেজদায় পড়ে কাঁদবে যারে যার, রোজ হাসরে সেজদায় পড়ে কাঁদবে যারে যার। উম্মতের কান্দার গো নবী, রহমতের বান্দার, উম্মতের কান্দার গো নবী। যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী রোজা পাকে, যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী রোজা পাকে। মাফ করিয়ে দাও গো খোদা উম্মত গুনাহগার, মাফ করিয়ে দাও গো খোদা উম্মত গুনাহগার। উম্মতের কান্দার গো নবী, রহমতের ভান্ডার, উম্মতের কান্দার গো নবী, রহমতের ভান্ডার। বলতেছিলাম এত মার ভুলে যায় উম্মতের ব্যথা, এটাই শেষ নয়। আমার নবী যেদিন এই জমিন থেকে বিদায় হয়ে যাবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবী বলেন, বিছানায় শুয়ে শুয়ে চোখের পানি ছাড়তেছে। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা বলেন, আমি বাবার মাথার পাশে বসেছিলাম। সাধারণত আমাদের সমাজও দেখবেন বাবার অসুবিধার সময় মাথার পাশে মেয়েই বয়ে থাকে, ঠিক কিনা কত? মেয়েরা সাধারণত বাবারে মায়া করে বেশি। বাবার মাথার পাশে বসেছিলাম, আমি দেখি আমার বাবা গলা কাটা মুরগির মতো ছটফট করে, মাঝে মাঝে ডান দিকে তাকায়, মাঝে মাঝে বাম দিকে তাকায়, মাঝে মাঝে পিছনের দিকে তাকায়, সামনের দিকে তাকায়, চোখের পানি জোর জোর করে ছাড়ে। আমি প্রশ্ন করেছিলাম, খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা বলেন, বাবাকে প্রশ্ন করতাম, বাবা গো এইভাবে ছটফট করেন ডান দিক বাম দিক কেন তাকান, কি ব্যথা কোন দুঃখে আমি জানতে চাই। আমার নবী বলেন, ফাতেমা রে, আমার অন্য কোনো দুঃখ নাই রে ফাতেমা। আমি ডান দিকে তাকাইয়া দেখি আমার এতিম উম্মতেরা দাঁড়াইয়া রইছে, বাম দিকে তাকাইয়া দেখি আমার গুনাহগার উম্মতরা রে এতিমের মতো দাঁড়াইয়া রইছে। যেদিকে তাকায় আমার সমস্ত পৃথিবীর উম্মতদেরকে দেখা যায়। আমি নবী ছটফট করি রে, এই গুনাহগার উম্মত ফালাইয়া আমি নবী কই যাইব রে। ফাতেমা, আমি আমার উম্মত ফালাইয়া যাইতে রে, এই ব্যথায় আমি গলা কাটা মুরগির মতো ছটফট করি। বলুন এই নবীকে চিনা আমাদের দরকার আছে কিনা? ফাতেমা বলেন, বাবাকে এইভাবে ছটফট করতে দেখেছি। তারপরেও হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এসে গেছেন, এমন সময় ডাকতেছে, ও আজরাইল একটু দাঁড়া রে, আমার ভাই জিবরাইল আসো। জিবরাইল আইসা গেছে আমার নবীর সামনে। হযরতে জিবরাইল ডেকে ডেকে বলতেছেন, আল্লাহর বন্ধু এইভাবে কেন কাঁদেন? জিবরাইল রে, আমি নবী চলে গেলে রে আমার উম্মতের কি উপায় হবে রে? আমার আল্লাহ বলেন, জিবরাইল বলে দে, প্রথম নম্বরে আমার বন্ধুর কথা বলে দে। আমার বন্ধুর দাফন আমি আমার আরশের ডান পাশে করব, এই জমিনে রাখবো না। দ্বিতীয় নম্বরে বলে দে, আমি আমার বন্ধুর চোখের পানি দেখে আমার মায়া হয়েছে, আমি আমার বন্ধুর উম্মতের মাফ করে দিব। এবার জিবরাইল ঘোষণা দেওয়ার পরও আমার নবী কান্দে। ও জিবরাইল, একটা ব্যথা আরো এখন বাইরে গেছে। কি ব্যথা? আরে জিবরাইল, আমার দাফন কি আল্লাহর আরশের ডান পাশে হবে? হ জিবরাইল রে, আমি যদি আল্লাহর আরশের ডান পাশে থাকি রে, আমার উম্মতেরা কই থাকবে?
আমার নবী বলেন আমার উম্মতেরা কই থাকবে? জিবরাইল বলেন এই জমিনের মধ্যে থাকবে। আমার নবী বলেন জিবরাইল রে, আমি আরশের ডান পাশে থাকবো, উম্মত এই জমিনে থাকবো। না রে না, এই কথা এই দাবি আমি রাখবো না। আমার পক্ষ থেকে একটা দাবি তুলে ধরো, আমার উম্মতেরা যদি এই জমিনে থাকে রে, আমি নবী আরশে যাব না, আমি আমার উম্মতের পাশে সেই জায়গায় শুয়ে থাকবো। বলুন নবী এখনো উম্মতের পাশে মদিনায় শুয়ে আছে কিনা? এই নবীকে চিনা দরকার আছে কিনা? জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, একটা প্রশ্ন আমি করতে চাই। কি প্রশ্ন করবি? এত বড় সুন্দর প্রস্তাব পাইলেন, আল্লাহর আরশে থাকবেন, কেন জমিনে নিয়ে আসতে চান? কেন জমিনে থাকতে চান? রে জিবরাইল, একটা দুঃখে আমি জমিনে থাকবো রে। জমিনের মধ্যে দেখেছি মুরগি যখন বাচ্চা দেয় রে জিবরাইল, বাচ্চাগুলো লইয়া ঘুরে, আকাশে যদি কোনো চিলকাক উড়ে বিপদের জন্য বিপদের অবস্থা দেখে, মা মুরগটা দুইটা পাখা বাড়াইয়া দেয়, বাচ্চাগুলো মার পাখার নিচে আশ্রয় নেয়। আমি নবী মদিনায় শুয়ে পড়ে জিবরাইল, আমার উম্মতের কোনো বিপদ থাকলে রে মদিনার থেকে দুইটা হাত বাড়াইয়া দিব। আমি আমার সকল উম্মতের আমি আমার দুইটা হাতের মধ্যে ঢুকাইয়া শান্তির সামিয়ানা উড়াইয়া দিব। এই নবীকে চিনা দরকার আছে কিনা? আসুন যদি চিনতে পারি, কোন বিপদ এই দেশেও নয়, কবরেও নয়, হাসর মিজান ফুলসিরাতে কোথাও কোনো বিপদ থাকবে না যদি পরিচয় দিতে পারি আমরা আখেরি নবীর উম্মত। আজকে বাস্তবে আসুন, যদি আপনাদের রাস্তার মধ্যে রাত্রে 12টায় আমাকে পুলিশে ধরে, আর আমি যদি বলি মন্ত্রী সাহেবের বাড়িতে যাব, রাজাউল করিম মন্ত্রী সাহেব আমার অত্যন্ত বন্ধু মানুষ, বলুন পুলিশ আর কিছু করতে সাহস পাবে? খালি জিজ্ঞেস করবে কেমনে চিনেন? যদি আমি পরিচয়টা ঠিকভাবে দিতে পারি, তাহলে প্রয়োজনে পুলিশ আমারে মন্ত্রী সাহেবের বাড়িতে নিয়ে আসবে না। এটা সাধারণ ভাবে বুঝাইলাম। আর যার উসিলায় কুল খায়রাত এই নবীর উম্মতের পরিচয় যদি কিছুটা আমাদের মধ্যে থাকে, হাসরের দিন ফেরেশতারা বলবে আসেন আমরা জান্নাতে দিয়ে আসি। জান্নাতের মালিক তো হলেন নিশ্চিত আপনারা জান্নাতি। কেন? এই জান্নাতের টিকিট রোজগার করেছে মায়ের খেয়ে, রক্ত দিয়ে, না খেয়ে পেটে পাথর বেঁধে, মায়ের দেশ বাবার দেশ মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে এই জান্নাতের টিকিট আমাদেরকে কে দিয়ে গেলেন বলুন তো? আজকে কালিমা আছে কিন্তু নবী নাই। কি বলেন? কালিমা আছে নবী নাই, কালিমা আছে পর্দা নাই, কালিমা আছে হালাল খাবার নাই, কালিমা আছে নামাজ নাই। অথচ কালিমাটা কত দামি! কালিমাওয়ালার জীবনী খুলুন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যেদিন কালিমার মালা গলায় নিয়েছে, আল্লাহু আকবার বলুন, এদিন আর নিজের ইচ্ছায় কোনো কাজ আবু বকর করে না। কালিমা যা বলে, কালিমার ভিতরে যা নির্দেশ সেটাই মানে। আবু বকর কালিমা পড়ার পর কিভাবে আবু বকর নিজেকে পরিচালনা করেছেন, আবু বকর কালিমা পড়ার পর কালিমার সাথে সম্পর্ক কত গভীর। একদিন আবু বকর মা আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞেস করেন, আয়েশা তোমাকে অল্প বয়সে নবীজির কাছে বিবাহ দিছি, অল্প বয়সে, তুমি কি জানো তোমারে কেন বিবাহ দিছি? মা আয়েশা বলেন, বাবা গো আমি তো জানি না। আবু বকর বলেন, আয়েশা রে অল্প বয়সে তোমাকে নবীর কাছে বিবাহ দিয়েছি, অল্প বয়সে রাসূলের কাছে বিবাহ দেওয়ার কারণ হলো আমি আবু বকর জান্নাতে যেতে চাই। আল্লাহু আকবার। যেহেতু কালিমা পড়েছি, জান্নাতের টিকিট পেয়েছি, আমি জান্নাতে যেতে চাই। হাসরের দিন যদি জান্নাতে যাওয়ার সকল আমল যদি আমার বরবাদ হয়ে যায়, কোন আমল যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না হয়, কোন আমলের বিনিময়ে যদি আমি আবু বকর জান্নাতে যাইতে না পারি রে আয়েশা, সর্বশেষে আমি তোমাকে নিয়ে আল্লাহর আরশের কিনারে যাব। প্রভু গো
আমার এই মেয়েটাকে অল্প বয়সে তোমার বন্ধুর কাছে বিবাহ দিয়েছি, তোমার বন্ধুর কাছে অল্প বয়সে মেয়েটাকে বিবাহ দেওয়ার কারণে তুমি আমি আবু বকরকে জান্নাত দিয়ে দাও। জোরে জোরে সুবহানাল্লাহ। শুধু এটাই নয়, আবু বকর কালিমা নিয়ে কত কষ্ট করেছেন। যেদিন আবু বকর এই জান্নাতের টিকেট কালিমাটা লইয়া সর্বপ্রথম যখন বাড়িতে ঢুকলেন, রাত্র তখন গভীর। আবু বকরের মা বলেন, আবু বকর তুমি তো জীবনে কোনোদিন এত রাত্র করো নাই, আজকে তোমার এত রাত্র হলো, কারণটা কি? আবু বকর বলেন, মা আমি আখিরি নবীর কাছ থেকে জান্নাতের টিকিট আনছি, আমি জান্নাতে যাব, তোমাকেও কিভাবে জান্নাতে নেওয়া যায় আমি এই চিন্তাও করতেছি। আবু বকরের মা বলেন, আবু বকর তাহলে কি তুমি বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়েছো? মা বাপ দাদার ধর্মে তো কিছু নাই, তুমি কি মুহাম্মদের পক্ষে গেছো? মা এটাই তো আল্লাহর পক্ষ। কি বললেন? আমাদের নবীর পক্ষটাই কার পক্ষ? আজকে এই নবীর পক্ষ বিশ্বের মুসলমান ছেড়ে দেওয়ার কারণে বিজাতিদের হাতে আজকে মার। ও তুমি জানতাম জ্ঞানী, আজকে বুঝলাম তুমি অজ্ঞানী, দাঁড়াও তোমাকে শাস্তি করতেছি। মা দুই হাতে থাপ্পড় শুরু করলেন। কিতাব লেখে, আবু বকরের জীবনী লেখে, মা যত মারে আবু বকর ততই হাসে। মা বলেন, দাঁড়াও, আমার মায়েরে তোমার শাস্তি হয় না। পুরুষদেরকে ডাকলেন, মারতেছে, হাসে, খুব মারতেছে রাত্রের বেলা। এমনকি কিতাব লেখে মারতে মারতে আবু বকরের সকল শরীরের মধ্যে রক্ত জমাট হয়ে গেছে, এমনকি নাকে দিয়ে মুখে দিয়ে রক্ত বাহির হয়ে গেছে। জ্ঞানহারা হয়ে গেলেন আবু বকর। আবু বকরের মা বলেন, তোমরা কারা গো? আমার আবু বকরকে আর মেরো না, যদি জ্ঞান থাকে জীবনে আর কালিমা পড়বে না। জ্ঞান হারা হয়ে গেছে আবু বকর। মা মাথায় পানি দেয়, জ্ঞান ফিরে না। রাত্র শেষ হয়ে গেছে, জ্ঞান ফিরে না। সকালবেলা বহু সময় পর মা ডাকতেছে, এরে আবু বকর এত মার খাইলি, জ্ঞান ফিরে না, আর কি জীবনে কালিমাটা পড়বি? একটু পরে দেখা যায় আবু বকর দুইটা চোখ খুলে মার দিকে তাকাইলেন। মা সঙ্গে সঙ্গে এক গ্লাস পানি নিয়ে আবু বকরের কাছে গেলেন। আবু বকর সারা রাত মার খেয়েছো, কলিজাটা বুঝি শুকাইয়া গেছে রে বাবা। আবু বকর আমি এক গ্লাস পানি আনলাম, পানিটা খাও না বাবা, পানিটা খাও। আবু বকর দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিয়ে মার দিকে তাকাইলেন। মা গো এই পানি আমি খাবো না গো মা, তোমার হাতের পানি আমি খাবো না। কেন খাবি না? যেই নবীর কাছ থেকে কালিমা লওয়ার অপরাধে মার খাইলাম গো, এই নবী যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত আমি পানি খাবো না। আমার নবী কই? নবীর লেগে তো মার খাইছি, আবার নবী আসলে পানি খাবো। আমার নবীর কানে খবর গেলে দয়ার নবী মায়ার নবী দুইটা চোখের পানি ছেড়ে দিলেন। এসে হাজির হলেন, আবু বকর রে আমি পানি দিলে পানি খাবি, নে পানি খা। আমার আল্লাহ বলেন, বন্ধু গো আবু বকরকে জানিয়ে দাও এ কালিমা লইয়া এত মার খেয়েছে, আজকে তুমি আবু বকরের দরদি হইয়া এক গ্লাস পানি মুখের কাছে তুলে দিলা। আমি আল্লাহ কথা দিলাম, এই আবু বকরকে আমি আল্লাহ নিজের হাতে হাউজে কাউসারের পানি খাওয়াইবো। এ বন্ধু আরেকটা জানাইয়া দাও, এই আবু বকর সর্বপ্রথম কালিমা লইয়া যে মার খেয়েছে, তারপরেও তোমার ভালোবাসা ছাড়ে নাই, কালিমা ছাড়ে নাই। আমি আল্লাহ কথা দিলাম, এই আবু বকর যতক্ষণ পর্যন্ত জান্নাতের মধ্যে পাও না দিবে, কোন নবীর উম্মতেরা জান্নাতে যাইতে পারবে না। শুধু আবু বকর নয়, আরো কত জীবনী খুলুন। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা এই কালিমা পাইয়া কষ্ট করেছে, মার খেয়েছে, কালিমা ছাড়ে নাই। কালিমা যা করার কথা তাই তারা করেছে। এমন কি কালিমা লইয়া এত কষ্ট করার পরেও কালিমা যখন ছাড়ে নাই, সেই রকম 10 জন কালিমাওয়ালার জন্য আমার আল্লাহ দুনিয়ার মধ্যে জান্নাতের টিকিট পাঠাইয়া দিছে, স্পেশাল টিকিট পাঠাইছে। বলুন, যে নবীর জন্য আল্লাহ সবকিছু বানাইছে, এই নবীর উম্মতেরা যারা এই কালিমা নিয়ে কষ্ট করেছে, তাদের জন্য আমার আল্লাহ 10টা টিকিট স্পেশাল ব্যবস্থা করেছে। বলুন তো জান্নাতে আরো সুন্দর ব্যবস্থা হবে কিনা?
এই দেশ যখন ছাড়তে হবে, কি বলেন, ছাড়তে হবে না, তে লন এটা কনফার্ম করে লাই, কিভাবে করবেন? এবার আবু বকর কষ্ট করে কনফার্ম করেছেন। আবু বকরের মতো আরেকজন, যার নাম বেলাল হাফসি, আপনারা বেলাল হাফসির জীবনী শুনেছেন, কত কষ্ট করেছেন। যেদিন কালিমাটা পড়ছে, বেলাল কয় হাই হাই, এত মজার জিনিস কালিমা, আজকে কালিমা যাদের কাছে মজা তারাই তো আজকে মাহফিলে বসেছে, আরামের বিছনা হারাম করে দিয়েছে, সুখ শান্তি বন্ধ করে দিয়েছে। আর কালিমার মজা ভুলতে পারে না বিদায় আজকে কালিমা নিয়ে এখানে। যেই কালিমাই জান্নাতের বাগানে আনতে পারে, নিশ্চিত হন এই কালিমাই আপনাকে জান্নাতে নিতে পারে, এতে কোনো সন্দেহ নাই। মরতে যখন হবে জাহান্নামী হবেন না, জান্নাতি কিভাবে হবেন, এই জায়গাগুলি খোঁজ করেন। তাই বলতেছিলাম, এবার দয়ার নবী, মায়ার নবীর এই কালিমা আওয়াজ পালেন হযরত বেলাল হাফসি, কবুল করলেন বেলাল কালিমা। কিন্তু উমাইয়া ইবনে খালফ, তার মনিব, তার মহাজন, তার মালিক, কিন্তু উমাইয়া ইবনে খালফ সহ্য করতে পারে না। কি বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে তুমি এই মুহাম্মদের কালিমা পড়ছো? বেলাল, নিষেধ দিলাম কালকে রাতে না শুনি, কিন্তু কালিমা যারা পড়ছে তারা কি কারণ নিষেধে বন্ধ করতে পারে? কিন্তু থামে তো না। অবশেষে বললেন, তোমাকে একদিনের সময় দিলাম, থামে না। অবশেষে কিছু শাসন করলেন, থামে না। তারপরে কঠোর হস্তে কিছু মারামারি করলেন, সমস্ত শরীর ক্ষত বিক্ষত, তারপরেও ছাড়ে না। তারপরে উমাইয়া ইবনে খালফ বলেন, শারীরিক আঘাতে, শারীরিক নির্যাতনে মুখের কালিমাটা বন্ধ করতে পারি না, তার মুখের উপর আক্রমণ করতে হবে। অবশেষে ওই উমাইয়া ইবনে খালফ জ্বলন্ত আগুন করে বেলালের মুখের ভিতরে ঢুকায় দিয়েছে। কত কষ্ট করে রোজগার করে আজকে আমাদের কাছে কালিমা। রাসূল বলছেন, মৃত্যুর সময় যদি কারো মুখ থেকে এই কালিমাটা বাহির হয়, এই কালিমা পরে পরে যদি কেউ মৃত্যু হয়, তাহলে তুমি নিশ্চিত হবে তোমাকে আমি রাসূল সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। কারণ যে কালিমা পড়তে পড়তে মৃত্যু হয়েছে, রাসূল বলেন আমার উপর ওয়াজিব হয়ে গেছে তাকে নিয়ে জান্নাতে। কিন্তু কালিমা নসিব হবে না, মুখ দিয়ে কালিমা বাহির হবে না এক কিসিমের মানুষের, যারা মা বাবাকে কষ্ট দিচ্ছেন। বলুন কাকে? যারা মা বাবাকে কষ্ট দিচ্ছেন তাদের মুখ থেকে কালিমা বাহির হবে না। কারণ কবি বলেন, শিকায়াত কো হর কুনাত উস্তাজেরা, গ্রেফতারে বাসাত বালা চারেরা। কিছু জিনিস আছে, যেমন পীর, উস্তাদ, বুজুর্গ, আল্লাহর ওলি এবং মা বাবা, এই কিসিমের পার্সন যারা, তাদের সাথে যারা বেয়াদবি বেত্তমিজি করেছেন, তাদের শাকায়াত যারা করেছেন, তাদের উপর চারটা বালা মুসিবত আক্রমণ করবে। এক নম্বরে হবে তাদের মধ্যে কোনো শান্তি থাকবে না। বাড়িঘর বড়, বিদ্যা বুদ্ধি অনেক, টাকা পয়সাও বেশি, জিগাইলে খালি কেবল না, শান্তি নাই, কোন শান্তি তাদের মধ্যে থাকবে না। দুই নম্বরে হবে তাদের রুজি রোজগারের মধ্যে বরকত হবে না। তিন নম্বরে হবে তাদের মৌত হবে অ্যাক্সিডেন্টে, মৌত হবে অ্যাক্সিডেন্টে। চার নম্বরে হবে মৃত্যুর সময় তার কালিমা নসিব হবে না। তার জ্বলন্ত প্রমাণ নবীর আদরের সাহাবী, যার নাম হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা। আলকামা তার মাকে কষ্ট দিয়েছিলেন, কিন্তু মৃত্যুর সময় গণায় আসছে, তার সাকরাত শুরু হয়ে গেল। নবীজি খবর পায়া সাহাবীদেরকে পাঠাইলেন, তাকে কালিমাটা পড়াও, কারণ কালিমা পড়তে পড়তে মৃত্যু হলে তাকে নিয়ে জান্নাতে যাওয়া আমি নবীর উপরে ওয়াজিব হবে, তাই তোমরা কালিমা পড়াও। কিন্তু কালিমার কথা বললে আলকামার চোখ থেকে পানি আসে, মুখ থেকে কালিমা আসে না। নবীর সাহাবী কিন্তু কালিমা আসে না। রাসূল খবর পায়া নিজেই গেলেন, আলকামা তুমি পড়ো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।
আলকামা শুধুমাত্র নবীর দিকে তাকাইয়া দুইটা চোখের পানি ছাড়ে, কালিমা পড়ে না, মুখ দিয়ে আসে না। ওই যে মারে কষ্ট দিছে, মাকে যারা কষ্ট দিয়েছেন, নামাজি হতে পারেন, হাজি গাজী হতে পারেন, কিন্তু মৃত্যুর সময় আপনার কালিমা নসিব হবে। আচ্ছা আচ্ছা, কই কি একদিন এক সাহাবী নবীজির কাছে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বুড়া মাকে পিঠের উপর লইছি, বুড়া মাকে পিঠে লইয়া হজের যত কাজ আছে, মিনা, মুজদালিফা, আরাফা, সাফা, মারওয়া যা আছে, খানে কাবা, তোয়াফ, সবকিছু মাকে পিঠে লইয়া, বুড়া মা তো হুজুর, পিঠে লইয়া মারে হজের আহকাম সবগুলো আমি আদায় করছি। এইভাবে যে মারে পিঠে লইয়া আমি এই কষ্টটা করছি, আল্লাহর নবী গো, মার হকটা কি আমার আদায় হইছে? রাসূল বলেন, ও সাহাবী, তোমার মারে পিঠি নিয়া এটুকুন কাজ করার পরে জিজ্ঞেস করছো মার হক আদায় হইছে কিনা? আমি রাসূল বলে দিলাম, এইটুকুন কাজ মারে পিঠের উপর করে যে কষ্ট তুমি করেছো, এই কষ্টের বিনিময় তোমার মায়ের এক ফোঁটা দুধের হক এখনো আদায় হয় না। বাবারে, কি ওয়াজ শুনবেন, কোন দিকে যাবেন? এই কালিমা লইয়া জান্নাতে যাবেন, মাত্র 2-3টা জিনিস সঙ্গে রাখেন, বেশি লাগে। রাসূল বলেন, আলকামা, মুখ দিয়ে কালিমা আসে না, কার সাথে অন্যায় করাতে বলুন তো? মার সাথে। মুখে দিয়ে কালিমা আসে না। এরকম আল্লাহর ওলিদের সাথে যদি কেউ বেয়াদবি বেত্তমিজি করেন, তাহলে আপনারও মওতের সময় কি কালিমা আসবে না। কারণ একজন ওলির সাথে বেয়াদবি করলে আমার আল্লাহ বলেন, আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। আর যদি কেউ ওলির নেক নজর পেতে পারেন, তাহলে আপনি আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। একজন আল্লাহর ওলির জীবনী, নামটা আমার খেয়াল নাই, উনি রাস্তা দিয়ে হাইটা যাইতেছে পরে একটা বাচ্চা ছেলে গরুরে ঘাস খাওয়াইতেছিলেন। অনেক সময় গরু ঘাস খাওয়ায় না বাচ্চারা, এ হুজুর দেখে সালাম দিলেন, হুজুর আসসালামু আলাইকুম। বাচ্চারা এরকম হুজুরের সালাম দেয় না, কিন্তু যাকে সালাম দিলেন নামটা আমার খেয়াল নাই, উনি আল্লাহর ওলি ছিলেন। আল্লাহর ওলি বলেন, বাবা, বাচ্চা মানুষ সালাম দিলা, তোমার নাম কি বাবা? তোমার নাম কি? হুজুর, আমার নাম তো হলো ইমামউদ্দিন। ইমামউদ্দিন কই কি? তোমার নাম ইমামউদ্দিন, তুমি কি দ্বীনের ইমাম? আল্লাহর ওলি বলতেছেন, বাবা, তুমি দ্বীনের ইমাম হইয়া গরুরে ঘাস খাওয়াও, তুমি মাদ্রাসায় পড়ো, যাও, খুব ভালো হবে। আল্লাহর ওলির নেক নজর পড়ছে। আল্লাহু আকবার। ও অলির দেশের মানুষ, অলির নেক নজরে যা। নেক নজর তো পড়ে গেছে। বাচ্চাটা গরু নিয়ে বাড়ি গিয়ে বলতেছে, মা, একজন হুজুর বলছে আমার নামটা বলে খুব সুন্দর, আমি বলে দ্বীনের ইমাম। আল্লাহর ওলি হুজুর বলছে মাদ্রাসায় পড়তে। মা কই, বেটা ফকিন্নির পোলা, খাইবার পাস না, তুই মাদ্রাসায় পড়বি, তোর গরু খাওয়াইবো কে? দিছে মা দৌড়ানি। ছেলে দৌড়ে যায় মসজিদের ভিতরে ঢুকছে, ঢুকে দরজার চিপায় যায়া ভয়ে কাঁপতাছে। মা তো মসজিদের ভিতরে যায় না, বাইরে থেকে কিছুক্ষণ রাগারাগি করে চলে গেছে। এমনি এক মুসল্লি আইছে নামাজ পড়তে, বাচ্চাটা দরজায় চিপায় ভয়ে কাঁপতেছে, কাঁদতেছে। কিরে বাবা, কি? চাচা, আমি কইছিলাম মাদ্রাসায় পড়তাম, একজন হুজুর কইছিল নদীর হেই পার নাকি মাদ্রাসা যাইতে হইব। আমি মারে কইছিলাম, মা টাকাও দেয় না, আর আমার মারতে আইয়ে আমারে বলে মাদ্রাসা পড়বার লেগে দিত না। কই, তুই কি মাদ্রাসায় পড়বি? পড়ুম। আমার খালি নৌকাটা পার করে দিলে মাদ্রাসা যাইতে পারবো। কত টাকা লাগবে? 5 টাকা লাগবে। নে 5 টাকা, যাও, দিয়ে দিলাম। 5 টাকা লইয়া নদী পারিয়া বাচ্চা ছেলে গেছে গা, যাইয়া দেখে যেই হুজুর কইছিল ওই হুজুর ক্লাসে বসা। হুজুর, আমি আইছি হুজুর, আসসালামু আলাইকুম। আল্লাহর ওলি বলেন, বাবা, তুমি ইমামউদ্দিন? জি হুজুর। আসো। কায়দা দিয়ে, কারণ প্রথম অবস্থায় তো কায়দা দিয়ে প্রথম ক্লাসে তারে ভর্তি করলেন। অন্য ছোট ছোট ছেলেদের মধ্যে কায়দা, মানে হ্যাঁ তো একটু বড় হয়ে গেছে, অন্য ছেলেরা টিটকারি মস্কারি করে। হুজুর আইছে দি পড়তো, বড় দীক্ষা কয় হুজুর বলে। হ্যাঁ কায়দা পরে অন্য ছেলেরা বড় বড় কিতাব লইয়া যাহের কাছে পড়া কই দিত। হ্যাঁ কয়, আমি আইছি পড়তাম। হুজুরে কইলো, হ্যাঁ আমারে ঠাট্টা করে, যাক আর পড়তাম না। হুজুরের কাছে বইয়া কাঁদতেছে, আল্লাহর ওলির কাছে। কিরে বাবা, কান্দো কে? হুজুর, আমারে আপনি কইছেন না এবার লাগিয়া।
আমার এই বড় বড় কিতাব নিয়ে দেয়, আমি কায়দাই পারি না, আমার বড় কিতাব দেয় পড়বার লাগে। আমি বলি হুজুর আমার কাছে আনে পড়া কইয়ে দিতাম। তাই নাকি? বসো। আল্লাহর ওলি সঙ্গে সঙ্গে বাচ্চাটার মাথার মধ্যে নিজের মাথার পাগড়িটা খুইলা পরাইতেছে। নিজের মাথার পাগড়ি বাচ্চাটার মাথায় পরাইছে। চাবুকটা বাচ্চাটার হাতে দিয়ে বলছে, যাও ইমামউদ্দিন, বুখারী ক্লাস তুমি করে আসো। আল্লাহু আকবার বলেন। একজন আল্লাহর ওলির নেক নজর, বুখারী ক্লাস করে আসো। এবার তো উস্তাদ হইয়া ওই ইমামউদ্দিন ক্লাসে বসে ডাকতেছে, আসো বাবারা, কার কি সবক বলতে হবে আসো আমি বলে দেই। হ্যাঁ হুজুর এখানতে কর। বাস ফটাফট কিতাব পড়তেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাই কবি বলেন, বেনি আন্দার কুদ উলুমে আম্বিয়া, বেনি আন্দার কুদ উলুমে আম্বিয়া, বে কিতাবিউ বে মুঈদিউ উস্তাদ। আল্লাহ কয়, আমি আল্লাহ ইচ্ছা করলে মাদ্রাসা ছাড়া, স্কুল ছাড়া, ভার্সিটি ছাড়া, কলেজ ছাড়া, কিতাব ছাড়াও আমি আল্লাহ আমার ওলিদের নেক নজর পাইলে ডাইরেক্ট ইলম দেওয়ার ক্ষমতা আমার আছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু ওই সমস্ত হাস্তির সাথে, পীর বুজুর্গ, মা বাবার সাথে বেয়াদবি বেত্তমিজি করবেন না, সব শেষ। কায়দা পারে না, আমরা বুখারী শরীফ পড়াই। আল্লাহর ওলির নেক নজরে ও ওলির দেশের ভাইরা ওলিদের পক্ষে থাকুন, অন্য কারো কথা শুনবেন না। এখন ফিতনার যুগ, অনেকে অনেক লেবাস ধরে আইসা আপনাদেরকে অনেক কিছু বুঝাবে, ওইদিকে যাবেন না। ওলিদের পক্ষে থাকুন, রিসালাতের পক্ষে থাকুন, বেলায়েতের পক্ষে থাকুন। বেলায়েত এমন এক শক্তি যেটা পানির নিচে দিলেও ধ্বংস হয় না, আগুনে দিলেও বেলায়েতের পাওয়ার পুরতে পারে না। জোরে জোরে কাঁদছে। রিসালাতের পক্ষে থাকুন। যে রিসালাতের শক্তি ইসমাইলের কপালে থাকলে ইব্রাহিমের ছুরি ধরে না, যে রিসালাতের শক্তি খাজা আব্দুল্লাহর কপালে থাকতে আব্দুল মুত্তালিবের ছুরি গলায় ধরে না। কাজী সেই শক্তিগুলো যদি কারো পক্ষে থাকে, দুনিয়া ও আখিরাতে কোনো ভয় থাকবে না। তাই আসুন আগে বাড়ি। আমি এখনো আলোচনায় যাই নাই, যাইতেছি। ওরা কষ্ট হইতাছে আপনাদের? মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে। মা বাবারে কষ্ট দিলে মওতের সময় ঈমান নসিব হবে না। তাই বলতেছিলাম, মা বাবার সাথে, পীর উস্তাদ বুজুর্গের সাথে ভালো ব্যবহার করবেন, বেয়াদবি বেত্তমিজি করবেন না। আসুন আগে বাড়ি। আলকামা অবশেষে কালিমা যখন আসেই না, রাসূল বলেন কি ব্যাপার? এমন সময় জিবরাইল আয়া, হুজুর এই কালিমা আসবে না মুখ দিয়া কেন? তার মাকে কষ্ট দিছে। মাকে কষ্ট দিছে। তোমরা একটা কাজ করো, লাকড়ি জোগাড় করো। সাহাবীরা লাকড়ি জোগাড় করলেন, আগুন জ্বালাও। আগুন জ্বলতেছে ধাউ ধাউ করে, আলকামাকে ধরে আইনা আগুনও ফালাও। এই কথা বলার পরে মা দৌড়ে আসছে, হুজুর আমার আলকামাকে আগুন দিবেন কেন? কি ব্যাপার? তোমার আলকামা নাকি তোমাকে কষ্ট দিছে, এখন এই বিচারের জন্য তাকে আগুনও ফালানো হবে। আলকামার মা বলেন, হুজুর আমারে কষ্ট দিছে দেখা আমার ছেলেরে আমার সামনে আগুন দিবেন? আমি মা কেমনে সইব? হুজুর একটা কাজ করেন, আমি আমার ছেলেরে মাফ করে দিছি, আপনিও মাফ করে দেন, আল্লাহকেও বলেন মাফ করে দিতে। রাসূল বলেন, মা ক্ষমা করার সাথে সাথে আলকামা ঠাস ঠাস করে কালিমা পড়তে পড়তে জান্নাতি হয়ে বিদায় হয়ে গেছে। আর কেউ বলতে হয় নাই, এমনি থেকেই কালিমা পড়া শুরু করে দিছে। বাবারা, মাকে কষ্ট দিবেন, মওতের সময় কালিমা নসিব হবে না। তাই এই আমলগুলো যেন আমাদের সাথে থাকে। সকলে বলুন আমিন। আসুন বলতেছিলাম, এটা কেমন কালিমা? এক একটা কালিমাওয়ালাকে 10টা পৃথিবীর সমান জান্নাত। কিন্তু এই কালিমার মর্যাদা, কালিমাটা কি জিনিস একটু বুঝে শুনে কিছু করলাম না। করতাম যদি আবু বকরের মতো মায়ের খেতে হতো, যদি বেলালের মতো, বেলালে হাফসির মতো মুখের মধ্যে আগুন ঢুকাইতো, তাহলে কালিমার বলল, কালিমার মর্যাদা দিতে পারতাম। উমাইয়া ইবনে খাল বলেন, মুখের ভিতরে আগুন দিলাম, বেলাল তো কালিমা ছাড়ে না। সারা শরীর ক্ষত বিক্ষত হয়ে গেল, সারা শরীর গা হয়ে গেল, কালিমা ছাড়ে না। তারপরে নিষ্ঠুর পাশার উমাইয়া ইবনে খাল
নির্দেশ দিলেন বেলালকে সারা শরীর গা অবস্থায় একটা কাঁচা চামড়ার ভিতরে ঢুকাইলেন, কাঁচা উটের চামড়ার ভিতরে ঢুকাইয়া সেলাই করে মরুভূমির রোদের মধ্যে ফালাইলেন। বলুন অপরাধটা কি ছিল? অপরাধটা এই কালিমা লইয়া এত কষ্ট করেছে, আজকে কালিমা লইয়া 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি না। এই কালিমা লইয়া সুদ ছাড়তে পারলাম না, এই কালিমা লইয়া ঘুষ ছাড়তে পারলাম না, কেমনে জান্নাতে যাইব? বেলাল হাবশির জীবনী খুলুন। বেলাল হাবশি কাঁচা চামড়ার ভিতরে সারা দিন রৌদ্রের মধ্যে, বেলাল শ্বাস ফালাইতে পারে না, মরুভূমির রৌদ্রের তাপে আলুর মতো সিদ্ধ হয়ে গেছে। বিকাল বেলা যখন চামড়ার সিলিটা খুলে দিত, বেলাল জ্ঞান হারা হয়ে মাথা জমিনে ফালাইয়া দিত। তারপরও বেলালকে নিস্তার দেয় নাই উমাইয়া ইবনে খালফ। এই কালিমাটার অপরাধে বেলালের গলায় রশি লাগাইয়া দিত। এক বয়সের ছেলেরা বেলালকে শেষরাইতো, মাঝে মাঝে টাইনা টাইনা পাহাড়ের উপরে উঠাইতো, আবার পাহাড় থেকে টাইনা টাইনা নিচে নামাইতো। বেলালের সমস্ত শরীর চামড়াগুলো ছিলে যাইতো, রক্তে লাল লাল হয়ে বেহুশ হয়ে যাইতো। যদি জ্ঞানটা ফিরতো, এই কালিমার মালা জপতে থাকতো। আল্লাহু আকবার বলো। অবশেষে উমাইয়া ইবনে খালফ বলেন, আরে ছেলেরা, এই পাগল রে তোরা আর মারিস না, কি লাভ হবে মাইরা? কালিমা যখন ছাড়ে না, একটা রুমের মধ্যে বন্দি করে রাখলেন বেলালকে উমাইয়া ইবনে খালফ। কিন্তু বেলাল উমাইয়া ইবনে খালফের রুমে বন্দি হইয়া গো আমার নবীর নাম জপতে ভুল করে নাই, আমার আল্লাহ নামের জপনা ছাড়তে রাজি হয় নাই। কাঁদতেছে আর কালিমা জপতেছে। এই পথ দিয়ে যাচ্ছিলেন হযরত আবু বকর সিদ্দিক, যিনি নিজেও কালিমা লইয়া মাইর খাইছে। খাইছে কিনা কর? আবু বকর এই কালিমা লইয়া মাইর খাওয়ার কারণে এই কালিমার মর্যাদা তো আবু বকরের কাছে বেশি। শুনতেছে আওয়াজ, কে জানি কালিমার মালা জপে আর কান্দে। ডাক দিলেন, বাড়িতে কে আছো? উমাইয়া ইবনে খালফ বলেন, আমি। তোমার ঘর কান্দে কে? কান্দে যে একটা কিনা গোলাম বেলালে হাবশি, হ্যাঁ কালিমা পড়ে আখিরি নবীর কালিমা পইরা এত মাইর দিলাম আবু বকর, হ্যাঁ তো কালিমাটা ছাড়ে না। বেলাল কান্দে রুমের ভিতরে। আবু বকর দুইটা চোখের পানি ছেড়ে দিলেন, এরে উমাইয়া ইবনে খালফ, এটা কেমন পাগল রে, আমারে দেখাইবানি। কারণ আরেক পাগলের কাছে পড়ছে। এরে উমাইয়া ইবনে খালফ, এটা কেমন পাগল, কালিমা পড়ে মারি খাইয়া ও কালিমা ছাড়ে না, আমার একটু দেখাইবানি। উমাইয়া ইবনে খালফ বলেন, আসো তোমাকে দেখাই। যখন দরজাটা খুলে দিলেন, আবু বকর বলেন, একবার তাকাইয়া আর তাকাইতে মন চায় না। সমস্ত শরীর লাল, রক্তগুলি ঝরঝর করে পড়তেছে। বেলাল আবু বকরকে দেখে একটা চিৎকার মারছে, আবু বকর, আমার খবর আমার রাসূলের কাছে পৌঁছাইয়া দিও। আমি বেলাল জীবন দিতে রাজি গো, তবু রাসূল ছাড়তে রাজি না, তবু কালিমা ছাড়তে রাজি না। বাবারা ভাইয়েরা, এইভাবে যদি কালিমা লইয়া কষ্ট করতে গো, তাহলে কালিমা লইয়া নামাজ ছাড়তা না। আবু বকর আর সহ্য করতে পারে না। উমাইয়া ইবনে খালফ, এই পাগল রাইকে কি করবা, কত টাকা দিয়ে আনছো, বিক্রি করে দাও। উমাইয়া ইবনে খালফ, এইটা পয়সা গেছে মায়ের খাইতে খাইতে, এইটারে কেউ কিনা নিব? আচ্ছা বলুন তো আবু বকর কিনবো কিনা? রাসূল কি বলছে, কুল্লু মুসলিমুনা ইখওয়াতুন, সকল মুসলমান তোমরা ভাই ভাই। এটা কিসের ভাই? যেমন এক পীরের 5 জন মুরিদ একসাথে হইলে কি কয়, আমরা কি ভাই? পীর ভাই। রাসূল বলেন, পীরের মুরিদ হইয়া যেমন পীর ভাই, তোমরা হইলা কালিমাওয়ালা ভাই। আল্লাহু আকবার বলো। তোমরা কালিমাওয়ালা ভাই। যদি এই ভাইয়ে ভাইয়ে এই মহব্বতে জিন্দেগি করতে পারেন, হাসরের জমিনে একটা কালিমাওয়ালা যদি বেহেশতের অনুমতি পায়, সেই বেহেশতের দরজায় দাঁড়াইয়া বলবে, প্রভু গো, আমার কালিমাওয়ালা একটা ভাই জমিনে ফালাইয়া আমি বেহেশতে যাব না। দেখছেন বা হইতাছে বেহেশতে যাইবার। আল্লাহর রহমত, কালিমাটা রাখেন না, একটা
একটা কালিমাওয়ালাও থাকতো না, একজন আরেকজনের থুইয়া যাইতো না। কখন? যখন নবীর হাদিস মানবেন, কুল্লু মুসলিমুনা ইখওয়াতুন, সকল মুসলমান যখন ভাই ভাই সম্পর্ক হবেন। আদম আলাইহিস সালামের জীবনী, উনি 350 বছর কান্দার পরও খোদা গো আমারে কি মাপ দিতে আপনার মন চায় না? প্রশ্ন আসতে পারে, হুজুর এতদিন কেন ঘুরাইলো? কারণটা হলো আজকে আমরা যে নবীর উম্মত, ঘটনাটা কিন্তু এখানে। আমার সাবজেক্টের দিকে যাব ইনশাআল্লাহ। একদিন আমার আপনার নবী নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেবারে আদম নবীকে দেখাইতেছেন, ঝলমল ঝলমল করতেছে, কি সুন্দর। আদম নবী জিগায়, প্রভু গো এটা কি, ব্যাপারটা কি? আল্লাহ কয়, আদম কেমন লাগে? কোনা দেখতে তো খুব সুন্দর লাগে। সুন্দর লাগে? এটা তোমার সন্তানদের মধ্যে আসবে। সুন্দর তো, তোমার সন্তানদের মধ্যে আসবে, তাই নাকি? তাহলে আমার একটু দিবেন, আমার একটু দিবেন। আদম নবী হাত বাড়াইলে আমার আপনার নবীজির নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিলেন আমার আল্লাহ আদম নবীর পিঠে। আল্লাহ কই দিলাম তো আদম, কই কই দিলেন? পিঠে দিলেন। পিঠে দিলে কি আমি দেখি পিছে দিছেন? সামনে দেন না, আমি দেখি মন ভরে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীর নূরে মুহাম্মাদিকে আয়না দিলেন আদম নবীর কপালে। আচ্ছা বলুন তো, কপাল যদিও সামনে, নিজের কপাল কি নিজে দেখে? খোদা গো কই দিলেন? কই তুই সামনে চাইছো, আমি তো সামনেই দিলাম। কই আমি দেখি না তো। আল্লাহ কই দেখবি, দেখাবো, কিন্তু এই নবী ওই হলো আমার খেলার পুতুল। জোরে জোরে কান সুবহানাল্লাহ। এই নবী যদি সৃষ্টি না হইতো, আল্লাহর আরশ কুরসি লৌহ কলমের সৃষ্টি কোনো দরকার ছিল না। আজকে সেই নবী আমাদের নবী বিদায়। আমাদের ভাগ্য কত ভালো, সামনের পাও ফালাইয়া পিছের পাও উঠাইবার আগে মাপ। এবার হযরত আদম আলাইহিস সালাম বলেন, খোদা গো এমন জায়গায় দিলেন আমি তো দেখি না। তুই দেখবার জায়গা তো চাইছস না, চাইলেই তো দেই। আমার দেখার জায়গায় দেন। তখন এই শাহাদাতি আঙ্গুলের উপরে দিলেন। এবার দেখতেছি কি সুন্দর। হাই হাই প্রভু গো কি সুন্দর, আমার সন্তানদের মধ্যে আসবে। শোনো আদম, যদিও তোমার সন্তানদের মধ্যে আসে, দামে কিন্তু তোমার চেয়ে বেশি। দামে কি তোমার চেয়ে বেশি। এমনি আদম আলাইহিস সালাম কয় কি আমার সন্তানদের মধ্যে আসবে, দামে আমার চেয়ে বেশি। এটা আবার কেমনে? ভিতরে কি একটু বাইজা গেল। আল্লাহ কয়, আদম রে, আরে কার সাথে বাড়াবাড়ি করতেছস? কার সাথে? যার উসিলাই সব। তোর কি ভালো লাগলো না? আয়া জিবরাইল, আদমের ভিতরে ভেজাল ঢুকছে, এটা তাড়াতাড়ি বাইর কর। জিবরাইল আলাইহিস সালাম ভিতরে হাত দিয়ে সব বাইর করতেছে। খোদা গো বাইর তো করলাম, কি করব, এটা তো ভেজাল। এই কিছু ভেজাল কিন্তু এখনো আমাদের মধ্যে আছে কিনা কন্ত? একটু হইলেই আমি তো বড়, হইলে আবার বড় হইব কেমনে? এরকম একটা অহংকার, এরকম একটা তাকাব্বুরি ঢুকছে আমাদের মধ্যে। আল্লাহ কয়, আদম চিনলি না? চিনামো একদিন। আল্লাহু আকবার না। 350 বছর কাদার পরে আরাফাতের জমিনে মা হাওয়া আলাইহিস সালাতু সালাম এবং আদম আলাইহিস সালাম একত্রিত হয়ে দুইজনে কাঁদতে কাঁদতে দুইজন কয়, কি করলা? এই কেনই অপরাধ করলাম? এই যে কাঁদতেছি, কাঁদতে কাঁদতে আকাশের দিকে তাকাই। দেখেন অনেক সময় বেশি দুঃখে মানুষ কাঁদতে থাকলে আকাশের দিকে তাকায়। এবার তাকাইতে তাকাইতে হঠাৎ দেখে আরশে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, প্রভু গো এই নামটা কার? আল্লাহকে আমার বন্ধু। আপনার বন্ধু? হ্যাঁ। কোন কি? হ্যাঁ, জারু সিলাই সব, জারু সিলাই সব। ও প্রভু আপনার বন্ধু, জারু সিলাই সব। তার উসিলাই যদি এত কিছু করতেন, তে এই নামের উসিলাই আমারেও মাফ করে দেন না। আল্লাহ কয়, এইবার ঠিক আছে। আদম ওই যে দামে বেশি হইব যার কথা কইছিলাম, ইনিই তো। অহন কি মনে হইলো? যার একটু মুস্কি মারছিলি তার উসিলাতেই তোরে মাফ করাইলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। একবার আদম নবী ওয়াজ করতেছেন, সাবজেক্ট ছিল, আমার সাবজেক্ট তো নূরে মুহাম্মাদি, নবীজির সৃষ্টির কারণ। আমি আসতেছি। আদম নবী ওয়াজ করে 120 জোড়া সন্তানের সামনে। 120 জোড়া সন্তানের বাবা আসেনি আপনাদের উর্কির চর?
থাকলে সরকারের খবর দিয়েন না, তাল ফুর্তি বাড়াইব। আদম আলাইহিস সালাম আলোচনা করতেছেন, সাবজেক্ট ছিল আখিরি নবী। আল্লাহু আকবার খান। 3.5 ঘন্টা ওয়াজ করলেন, সাবজেক্ট আখিরি নবী। তার মধ্য থেকে হযরত শীশ আলাইহিস সালাম দাঁড়ায় গেলেন, আব্বা আদম দাঁড়ান, 3.5 ঘন্টা কবে নবী আসবে আলোচনা করলেন, কিন্তু আপনার কথা তো একবারও কইলেন না। তাইলে কি সেই নবীর সামনে কি আপনার কোনো দাম নাই? আদম আলাইহিস সালাম হাসে আর কয়, বাবা শীশ, জানোস না তো কিছু, খামাহা করস ফিস ফিস। ওই নবীর সামনে আমি আদমের কোনো মূল্য, খবর তো রাখো না কি যে হইছে। শীশ, ওই নবীর সামনে আমার তো মূল্য নাই। এমনকি ওই নবীর উম্মত যারা হবে, ওই নবীর উম্মতের মধ্যে যেই 5টা গুণ থাকবে, এই 5টা গুণ আমি আদম নবীর মধ্যেও নাই। শীষ নবী মাঝখান থেকে কি আশ্চর্য বলেন, উম্মতের মধ্যে যেই গুণ, এই গুণ আপনি নবীর মধ্যে নাই, এমন কি 5টা গুণ বলুন তো। এবার বলতেছেন, আদম নবী ওয়াজ করেন, বাবা শীষ শোনো, ওই নবীর উম্মতের প্রথম নম্বরে গুণ, যত গুনাই তারা করুক, গুনাহ করতে করতে জমিনের উপরে আকাশের নিচে জায়গা নাই, এই পরিমাণ গুনাহ নিয়ে খালি যদি কয়, খোদা গো আমারে মাফ করে দেন, কইতে দেরি হবে, এই নবীর উম্মতেরে মাফ করতে দেরি হবে না। সুবহানাল্লাহ। আর আমি আদম নবীরে 350 বছর ঘুরাইছি। ও বাবা, তাই নাকি? কহ। 2 নাম্বার গুণ, ওই নবীর উম্মত যেখানে গুনাহ করে, এখান থেকেই যদি মাপ চাই, এখানেই মাপ, আর আমারে সারা পৃথিবী ঘুরাইছে। তাই নাকি? কহ। 3 নাম্বার গুণ, ওই নবীর উম্মত যত গুনাই করুক না কেন, তারে বাড়ি থেকে বের করে দিবে না, আমাকে তোর মা হাওয়া সহ বেহেশতের থেকে বের করে দিছে। 4 নাম্বার গুণ, ওই নবীর উম্মত যত গুনাই করুক না কেন, তার পরনের কাপড় খুইলা তাকে উলঙ্গ করবে না, কিন্তু আমি এবং তোর মা হাওয়াকে কাপড় খুইলা আমরা দুজনকে উলঙ্গ করে ফেলাইছে। 5 নাম্বার গুণ, ওই নবীর উম্মত যত গুনাই করুক না কেন, তার কাছ থেকে বাচ্চার মারে দূরে সরাইবে না, কিন্তু আমার কাছ থেকে তোর মা হাওয়ারে কই যে ফালাইছে রে, কই যাওয়া পাই না। কোন কি বাবা? হ, একটু বলে আব্বা, তাহলে শুনলাম আপনাকে নাকি ফেরেশতারা সেজদা করছে, ওই নবীকে কি ফেরেশতারা সেজদা করবে? আদম নবী হাসে আর কয়, এই বেটা শীষ, খামাখা ফিস ফিস করস, কি জানোস? আসলে হাকিকতে সেজদা আমাকে করে নাই, যেদিন ফেরেশতারা আমাকে সেজদা করছিল, ওই দিন ওই নবীর, আখিরি নবীর নূর মুবারক আমি আদমের কপালে ঝুলাইত ছিল, দেখাইছে আমারে, আসলে সেজদা করছে আখিরি নবীর নূর মুবারককে। জোরে জোরে কন্যা সুবহান। মাতবুনি কম করিস, আমি তো পাইতাম না, তোর আমল যদি হেই নবী পাস, তাইলে হেই নবীর উম্মত হইস, নবতী সাইরা হেই নবীর উম্মত হইস। এই কথা কানে কানে আসতে আসতে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আসলে ঈসা নবী কয়, যেই ধরা ধরছি হেই নবীর উম্মত না হইয়া ছাড়তেছি না। যাই হোক, লম্বা ঘটনা সংক্ষেপ করলাম। ঈসা আলাইহিস সালাম আসবেন দুনিয়াতে, এখন আকাশে আছেন, এই দুনিয়াতে আসবেন নবী হইয়া না, আখিরি নবীর উম্মত হইয়া। যেই নবীর উম্মত হওয়ার জন্য নবী রাসূলগণ পর্যন্ত দরখাস্ত করে মঞ্জুর করাইলেন, আর যে আল্লাহ আমাদেরকে সরাসরি সেই নবীর উম্মত করে নবীর আগমনের চাঁদে ঈদে মিলাদুন নবীর পক্ষে কবুল করেছে, কি বলেন? এতে কি আপনারা খুশি না বেজার? তাই বলছিলাম, যার শেষ ভালো তার। আরে গাউসে পাকের এই ক্ষমতা তো সাধারণ ক্ষমতা। গাউসে পাকের একজন গোলাম, যিনি গাউসে পাকের দরবারে পড়ে থাকতেন, কুমিল্লা জেলার শাহপুর দরবার শরীফে ডক্টর পিয়ার আহমদ বগদাদি, যিনি আমাকে বহু মায়া করতেন, নবীর দরবারে গিয়ে ইমাম গাজ্জালির নেতৃত্বে বসে আমার নবীর হাতের মুবারকের সাথে হাত মিলাইবার সুযোগ পেয়েছে 100 ওলি। আজকে সেই গাউসে পাকের মতো ওলির আলোচনা শোনার জন্য আপনারা বসে আছেন, আমার মন কয় আপনাদের আল্লাহর দিদার নসিব হয়ে যাবে। কিভাবে হবে আসতেছে। এবার সামনে দাঁড়াইছে আব্বুজান, আব্বুজান একটু মেজাজটা গরম। কি আবু, রাগ হইেন না, আমি কোন অপরাধ জনিত আবদার নিয়ে আসি নাই, রাগ হইেন না আব্বুজান। এই মেয়েটা কিনলে গেছিল আপনার কাছে,
আইছিল কিনলে গিয়া তোমার এত কি? তো বাবা দরকার আছে, মানুষ বিপদে পড়বে, আল্লাহর ওলিরা মানুষ বিপদ থেকে উদ্ধার করবে, দরকার আছে। আল্লাহর ওলিদের কাছে যদি সমাধান না পায়, মানুষ কই যায় সমাধান পাবে? কথা তো ঠিক। লোকটা কিনলে গেছিল, মেয়েটা আইছিল, 6টা মেয়ে আর একটা বাচ্চা পেটে। এটা মেয়ে হইলে স্বামী বলে তালাক দিব। আপনি কি দেখলেন, কি কইলেন? পেটে তো বাচ্চা মেয়ে হই বলে দিছি মেয়েতে। আবার আমি পাঠাইছি বলা দমক দিছিলেন? বাবা পাঠাইছিলাম তো আপনার কাছে চিকিৎসার লেগে, চিকিৎসা করতেন। ডাক্তার চিকিৎসা না করলে রুগীরা কই যাইব? আপনি যে দমক দিছেন বাবা, এই দমকে বাড়ির যে 6টা মেয়ে ছিল, 6টা মেয়ে কিন্তু ছেলে হয়ে গেছে। বলো কি আব্দুল কাদের বাবা, যদি বাস্তবে পরীক্ষা করতে চান, পরে আরেকটা আবার পাঠাইছি, পরে আবার দমক দিছিলেন না? ওই দেখেন পেটের বাচ্চাটা দেখেন ছেলে হয়ে গেছে, দেখেন। আরে গাউসে পাকের এই ক্ষমতা তো এটা সাধারণ ক্ষমতা। গাউসে পাকের একজন গোলাম, যিনি গাউসে পাকের দরবারে পড়ে থাকতেন কুমিল্লা জেলার শাহপুর দরবার শরীফে, ডক্টর পিয়ার আহমদ বগদাদি, যিনি আমাকে বহু মায়া করতেন। ডক্টর পিয়ার আহমদ বগদাদি, যিনি বগদাদের গোলামি করে বাংলার জমিনে এসে কুমিল্লা জেলার চান্দিনা থানার শাহেনা নামে একটা মেয়ে, 7ম শ্রেণীর ছাত্রী, শাহেনা নাম, 7ম শ্রেণীর ছাত্রী, শাহেনা নাম। কিন্তু ওই ডক্টর পিয়ার আহমদ বগদাদি গাউসে পাকের দরবারের গোলামি করতেন। সেই গাউসে পাক কি কোনদিন দেখে নাই সচক্ষে? দরবারের গোলামি করে ওই শাহপুরের হুজুর শাহানার জন্য দোয়া করে দিয়েছিলেন। সঙ্গে সঙ্গে শাহানা নামের মেয়েটা পুরুষে পরিণত হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, এই বেচারি ফাইসালা পাইল, পেটের বাচ্চা ছেলে হইল, বাড়ির মেয়ে ছেলে হইল। আব্দুল কাদের জিলানী ডাকতেছে, বাবা আর কইলাম দমক দিয়েন না, আবার যদি আমারে দমক দেন তাইলে গেলাম সমস্ত পৃথিবীর মেয়েগুলো ছেলে হইয়া যাইব। আচ্ছা, গাউসে পাকের দরবারের গোলামি করে যদি বাংলার ডক্টর পিয়ার আহমদ বাগদাদি 7ম শ্রেণীর ছাত্রী শাহানাকে মেয়েকে ছেলে বানাইতে পারে, গাউসে পাক সরাসরি নিজে কিছু করবার ক্ষমতা কি আল্লাহ তারে দেয় না? এই মেয়েটার নাম হলো এখন, আগে ছিল শাহানা, এখন হলো শাহ আলম। প্রত্যেক বছর এই শাহ আলম মাহফিল করে ওই ডক্টর পিয়ার আহমদ বগদাদির গোলামি করে। ডক্টর পিয়ার আহমদ বগদাদির গোলামি করে কুমিল্লা জেলার বরুড়া থানার জলম নামে ইউনিয়নের বাজারের মধ্যে ডক্টর পিয়ার আহমদ বগদাদির নামে দরবার শরীফ করেছে। ডক্টর পিয়ার আহমদ বগদাদিও দুনিয়ায় নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। কিন্তু বাগদাদের গোলাম ছিলেন, বগদাদের গোলামি করে দুনিয়া থেকে বিদায় হয়েছে। কিন্তু ওনার গোলামি করতেছেন ওই 7ম শ্রেণীর ছাত্রী শাহানা, হইলেন পুরুষ। এখন তার নাম হলো শাহ আলম। শাহ আলম হিসাবে পরিচিত। প্রত্যেক বছর মাহফিল করে। ডিসেম্বর মাসে আমি যাই, এই বছর শুধু যাইতে পারি নাই। আমি বলবো পিয়ার আহমদ বগদাদি গাউসে পাকের দরবারের গোলামি করে যদি বাংলাদেশের মেয়েকে ছেলে বানাইতে পারে, গাউসে পাক কি পেটের বাচ্চা সহ মেয়ে ছেলে বানাইবার ক্ষমতা আছে না? কেন? সেই সম্পর্ক গড়ে তুলেছে আমার আল্লাহর সাথে। এই সম্পর্ক গড়তে গেলে আল্লাহর সাথে সম্পর্ক করতে হবে। এই সম্পর্ক করতে গেলে মানতে হবে নবীর কথা। নবীজি বলেছেন হাদিস শরীফে, আসসালাতু মিরাজুল মুমিনিন, তোমরা নামাজ দিয়ে মাওলার সাক্ষাৎ, মাওলার দিদার, মাওলার সম্পর্ক গভীর করো। বলুন গাউসে পাকের বাবার কাছে কি এই নামাজের সম্পর্ক ছিল? তাইলে গাউসে পাকের মধ্যেও নামাজের সম্পর্ক আসতেছে কিনা বলুন? গাউসে পাকের জীবনীতে আসুন, নামাজের বেলায় উনি কত গুরুত্ব দিতেন। শুধু 5 ওয়াক্তের নামাজ নয়, 5 ওয়াক্তের নামাজের পরে তাহাজ্জুদের নামাজও গাউসে পাকের জীবনীতে আমলের মধ্যে ছিল। আমরা তো তাহাজ্জুদ দূরের কথা, 5 ওয়াক্তই তো ক্লিয়ার না। আমার ভৈরবে এক ব্যক্তির জায়গায়, বাবা নামাজ পড়ো, কই জি নামাজ তো পড়ি। কয়েক তো পড়ো।
হুজুর নামাজ যত অক্ত অত অক্ত পড়ি, নামাজ কত অক্ত? 4 অক্ত নামাজ বলে 4 অক্ত। আপনাদের চট্টগ্রাম নামাজ কয় অক্ত? মাশাআল্লাহ সজাগ আছেন দেখা যায়। নামাজ কয় অক্ত? এই কয় 4 অক্ত। জিজ্ঞাসলাম 4 অক্ত কেমনে? হিসাব করে জোহর আসর মাগরিব এশা, জোহর আসর মাগরিব এশা, আরেকটা অক্ত আর নাই বলে, আর নাই কোনটা রয়েছে কোন তো? আসলটা ওই রয়েছে, যেটা দিয়া নামাজ শুরু হয়েছে সেইটাই রয়েছে। হ্যাঁ বার ভাষা করে জোহর আসর মাগরিব এশা। আমি গেলাম যে বাবা ফজর, হুজুর ফজর নাই। আরে কও কি ফজর নাই? হুজুর কই জানেন আমি ফজরের সময় ঘুমুতে উঠতারি না। হ্যাঁ ঘুমুতে উঠতারে না দেখে বলে ফজর বাদ। আচ্ছা আসলে কি আমি ঘুমুতে না উঠতারলে কি ফজর বাদ হইব? বরং আমি বাদ হইলাম নামাজ থেকে, ফজর বাদ হইছে। 5 ওয়াক্ত নামাজ পড়েও তাহাজ্জুদ। একদিন গাউসে পাক তাহাজ্জুদ পড়তেছে, এমন টাইমে খান বাহাদুর ইবলিস আল্লাহর আরশ কুরসি সাজায়া আল্লাহর বেল ধরছে। হ্যাঁ আল্লাহ হইছে, আয়া গাউসে পাকের সামনে হাজির হইছে। আব্দুল কাদের, কি ভদ্র নম্র দেখেন না। আব্দুল কাদের ইবাদতের মধ্যে গাউসে পাক, তোমার ইবাদতে আমি আল্লাহ। কি নম্র ভদ্র ভাষা। তোমার ইবাদতে আমি আল্লাহ, ঠিক থাকতে পারলাম না, আরশ কুরসি লইয়া তোমার সামনে এসে গেছি। গাউসে পাক কোরআনে হাফেজ ছিলেন। কি কোরআনে? কোরআনের ভিতরে ডুব দিছে যে কোথাও কোরআনে এই বিধান আছে কিনা বান্দা ইবাদত করলে আল্লাহ আরশ লইয়া আই পড়ে। দেখে কোরআনের ভিতরে কোথাও এই নির্দেশ নাই। আল্লাহ এভাবে আসে না। আল্লাহ খুশি হয় কিন্তু আরশ লইয়া আসে না। অবশেষে ডাক দিয়ে কয়, তুই আল্লাহ না, তুই ইবলিস। কিন্তু গাউসে পাকের এই ক্ষমতা আছে দেখে না ধরছে কি কর। আর আমরার মতো একজন মানুষের কাছে যদি আয়া কইতো এই সাজ সরঞ্জাম লইয়া আমি আল্লাহ বলছি, তাইলে কি হাওয়া হয়ে গেলাম বলে না আল্লাহ গো। বলুন শয়তানের হাওয়া বললে ঈমান থাকবো? কিন্তু একজন আল্লাহর ওলির সাথে সম্পর্ক রাখেন, এরকম বিপদ আপনারও হইতে পারে। এই বিপদে ঈমান বাঁচাইতে গেলে একটা আল্লাহর ওলিই পারে, এছাড়া কেউ পারবে না। বাস্তব ইমাম ফকিরউদ্দিন রাজি নজিমউদ্দিন কুবরার জীবনী। ইমাম ফকিরউদ্দিন রাজি নজিমউদ্দিন কুবরা। ইমাম ফখরুদ্দিন রাজি বিরাট বড় আলেম ছিলেন, উচ্চ স্তরের জ্ঞানী ছিলেন। আমি একজন ছিলেন আর কি, আমি একজন না বড় আলেম হইলেই তো এটা আমি তো আইসা যায় অনেকেরই। নাইতে শয়তান সমস্ত ফেরেশতাদের শিক্ষক ছিলেন। আজকে সে লানতের তক্ত জাহান্নামের সার্টিফিকেট নিয়ে ঘুরতেছে। কেন? আমি এত বড় বাবা, আমি বড় হইও না। আল্লামা শেখ সাদি বলেছেন, মিঠা দাও আপনি হস্তি কো अगर कुछ मर्तबा चाहते हो कि दाने खाक में मिलकर गुले गुलजार होता। তুমি যদি তোমাকে দামি করতে চাও তোমার আমিত্বটাকে বিলীন করে দাও। আমি কিছুই জানি না, আমি কিছুই না, আমার মধ্যে কিছুই নাই। যদি তুমি এইভাবে তোমাকে বিলীন করে দিতে পারো তুমি একদিন সুনাম খ্যাতি অর্জন করতে পারবে, গুলে গুলজার হয়ে যাবে। আল্লাহু আকবার। যেই হোক ওদিকে আমার আলোচনা না, আমার আলোচনার দিক হচ্ছে ইমাম ফখরুদ্দিন রাজিকে কে জানি বলতেছে, তুমি নজিমউদ্দিন কুবরার কাছে বাইয়াত গ্রহণ করো, মুরিদ হও। বারবার কে জানি বলতেছেন। অবশেষে কি করব? একজন সাধারণ মানুষ নজিমউদ্দিন কুবরার কাছে গেলেন, যা দেখে একজন সাধারণ লেবাস, সাধারণ মানুষ বসে রয়েছে। হুজুর আপনার কাছে পাঠাইছি মুরিদ এবার লেগে, আমার মুরিদ করবেন? গিয়ার কিন্তু চেঞ্জ হয় নাই, আমার মুরিদ করবেন? মুরিদ করবার লেগে পাঠাইছে। দুর্বল হয়ে না গিয়ার ফার্স্ট গিয়ারে পুলিশে
সেকেন্ড গিয়ারে আইছে না আইবো কেমনে এত বড় আলেম উনি অন্তরের চোখে দেখে যে না এখনো গিয়ার চেঞ্জ হয় নাই বলতেছে বাবারে তোমাকে বাইন্দা রাখার মতো রশি আমার কাছে নাই তোমাকে মুরিদ করার মতো শক্তি আমার এখনো হইছে না না মুরিদ করতে দিব তাইলে একটা কাজ করো কি আমার জন্য একটা সদাই নিয়ে আসো যদি সদাইটা আনতারো তাইলে তোমার মুরিদ করব সদাইটা কি ইতিহাস লেখে তাদের জীবনী লেখে সদাইটার নাম ছিল নাচিজ নাচিজ কোন সিজই না নাচিজ ওইটার লেগে থাকবো মৌলবী তো বিরাট বড় মৌলবী দোকানদারের কাছে গিয়ে কো ভাই সাহেব নাচিজ বিক্রি করেন নাচিজ দোকানদার কো এইদিকে মাথাটা এইদিকে নেন ফ্রিজের পানি দিয়ে দেই কেন ভাই মৌলবী নাচিজ কোন সিজ আছে ওই আমার হিসাব কি কইল আরেক দোকানে গেছে ওষুধের দোকানে ভাই সাহেব নাচিজ বিক্রি করেন আপনারা ওষুধের দোকানদাররা কয় এটা মাথার দোষ এটা ইঞ্জেকশন দিয়ে দেয় আরে কি ব্যাপার মাথার দোষ কোন হ্যাঁ আমার হিসাব কইছে জান নাচিস কোন চিজ আছে সারাদিন ঘুরছে নাচিস কোন চিজ পাইছে না অবশেষে নাচিস না পায়া সারাদিন ঘুইরা বিরক্ত হইয়া রাত্রে ঘুমাইছে সকালবেলা বাথরুম করতে গেছে এটা আগেকার দিনের বাথরুম খালি খালি বাথরুম মাসা বাইন্দা বাথরুম করে নিচে ময়লা দেখা যায় দেখ ময়লার মধ্যে সরু সরু ফুকা গুলি লটকাছে এই ফুকা দেখে কো আরে আমি নাচিদের লেগে দোকানে ঘুরি নাচিস তো এইটা পায়খানার ফুকা কচু পাতার মধ্যে দুইটা ফুকা উড়াইয়া প্যাকেট পিরা দৌড় দিছে বিশ্বাবের কাছে নিব নাচিস পাইছি একটু পরে যাওয়ার পর রাস্তার মধ্যে ফুকায় ডাহে আল্লাহ আমার জবানটা খুলে দিবেন কিনলে গিয়া দরকার আছে যা খুলে দিলাম ফুকায় কথা কয় হুজুর আমারে কই নিতেছেন পীরের কাছে কিনলে গিয়া পীরে নাচিস চাইছে তা আমারে নেন কে রে তুই তো নাচিস তুই পায়খানার ফুকা এর চেয়ে আর কি আছে নাচিসের আফসোস আমি তো লাল মিয়ার দোকানের আপেল ছিলাম মানুষ শ্রেষ্ঠ মাখলুক আমাকে খাওয়ার পরে আমি পায়খানা হইয়া ময়লা হইলাম এই জন্য কি আমি নাচিজ হয়ে গেলাম আমি তো আপেল ছিলাম আরেকটাই কয় আমি তো সবুজ মিয়ার দোকানের ফার্মের মুরুখ ছিলাম 130 টাকা কেজি কিনে আনছো আইনা খাইছো সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক এই জন্য আমি নাচিজ হয়ে গেলাম আল্লাহ এই বিচারটা তোমার কোর্টে দিলাম আমি তার বিরুদ্ধে বিচার চাই আমার নাচিজ কইল কি লেগে এই পোকার মুখে কথা শুনে ওনার হাত থেকে পোকাগুলো জমিনে পড়ে গেল একটা দৌড় মারছে পিসাব হুজুর দেখতাছেন সব ঘটনা কয় না আইতাছে দৌড় আইসা এইবার তাদের গিয়ার চেঞ্জ হইছে আগে যে গিয়ার ছিল আমি সে গিয়ার চেঞ্জ হইছে উস্তাদ পিসাব হুজুরের আইসা ভালো হয়ে গেছে হুজুর আমারে মুরিদ করেন কো বাবারে আমার সদাই কই ও সদাই আনছি কই সদাই দাও হুজুর আমি নিজেই নাচিস আমি নাচিস তো বাবা এইবার ঠিক আছে মিঠা দাও আপনি হস্তি को अगर कुछ मुर्तबा चाहते हो कि दाने खाक में मिलकर गुले गुलजार होता তোমার আমিত্বটাকে বিলীন না দেওয়া পর্যন্ত তুমি কিছু পাইতে পারো না এবার মুরিদ করছে এরপরও কয় না এখনো তোমার কিছু চেঞ্জ হয়েছে কিন্তু পরিষ্কার হয়েছে না পরিষ্কার করার জন্য বলছে বাবা তুমি 12 বছর জংলায় থাকতে হবে 12 বছর জংলায় থেকে আসলে তারপরে তোমাকে মুরিদ করা হবে 12 বছর জংলায় থাকতেছে জংলায় থাকে আলেম মানুষ তো বসে থাকবো কত এই পাতালতার মধ্যে কিতাবগুলি খালি লেখে কিতাব লেখে এই তার চাইতে বড় আরেকজন হুজুরের সুরত ধরে খান বাহাদুর ইবলিস আয়াত জিগা ইমাম ফকিরউদ্দিন রাজি কি করো হুজুর এখানে কিতাবাদি লেখি কি করব অবসর থাকি কিসের কিতাব লেখি আল্লাহর কোরআন কিতাব এগুলি লেখি আল্লাহ বলতে কি কোনো জিনিস আছে বড় হুজুরটা চিনছেন তো ইবলিস এই হুজুরের শাখা গুলা মহনো আছে সাবধান থেকে
আল্লাহ বলতে তো কিছু নাই। কোন কি? এই যে কিতাব দলিল, এই যে কিতাব দলিল আল্লাহ আছে। এক কিতাবের দলিল দিলে হেলা দুই কিতাবের দলিল দেখাইতে দেয় আল্লাহ নাই। এইভাবে একটা দেয়, হেলা দুইটা দেয়, কাটে কাটতে কাটতে 101টা দলিল দিছে ইবলিস। 101টা দলিল কেটে দিছে। তো যত বড় আলেমই হন, ইবলিসের তো বড় আলেম তো হইছেন না। ইবলিস ফেরেশতারা ফরাইছে, কত বড় জ্ঞানী, কিন্তু 101টা দলিল কেটে দিছে। কিন্তু এখন এমন পর্যায়ে গেছে আল্লাহ নাই এই কথাটা উনি স্বীকার করবে ইবলিসের কাছে। আর হায়াত শেষ, আজরাইল আসতেছে, তার রূহ নিয়ে যাবে। এই ঘটনাটা দেখতেছে নজিমউদ্দিন কুবরা। আসরের নামাজের উযু করতে ছিল, বক্তবিন্দরা পানি দেয়, পানি শুধু হাতে ঢালে, হাতে ঢালে, উযু করে না। ওনার খেয়াল বৈশা রয়েছে এখানে, খেয়ালটা তো জংলায় ডাকতেছে, পানি দিলে খালি ঢালে। মুরিদরা কই কি আশ্চর্য। অবশেষে এই 101টা দলিল কাইটা দিছে ইবলিস। উনি স্বীকার করবে আল্লাহ বলতে কিছু নাই। এই টাইমে লুডার পানি, লুডার সহ লইয়া ইডা মাইরা ধমক মারছে, আরে কম মুখের নাদান, ইডা মারছে। কসনা দলিল ফলিল নাই, বিনা দলিলে আল্লাহ এক, বিনা দলিলে কি গণ, কি গণ আমরার জন্য কি বিনা দলিলে আল্লাহ। এই পানির সিডা লুডার ইডা হিসাবের কণ্ঠ কানে গিয়া লাগছে, পানির সিডা লুডার ইডাও লাগছে। তখন উনি চমকা উঠলেন, কে আমাকে ডাক দিলেন? ঈমান হারা হয়ে যাইতো। এত বড় আলেম ইবলিসের মতো হয়ে দুনিয়ার থেকে বিদায় হওয়ার মুহূর্তে ওই আল্লাহর ওলি পীর সাহেব কিবলা এই বিপদ মুহূর্তে পানির ইডা, পানির সিডা, লুডার ইডা আর কণ্ঠের ডাক পৌঁছাইয়া তখন ওই ব্যক্তি চিৎকার মেরে ডাক মারলেন, বাবা, বাবা গো, কে আপনি আমাকে সংকেত দিলেন? তাহলে তুমি তো হুজুর না, তুমি তো ইবলিস। আমার পীর সাহেব আমাকে সংকেত দিয়েছে, দলিল ফলিল নাই, বিনা দলিলে আল্লাহ এক, একথাই রাইট, বিনা দলিলে আল্লাহ এক স্বীকার করে নিলাম, কোন দলিল ফলিল দরকার নাই। এই মুহূর্তে আজরাইল এসে তার রূহ নিয়ে গেলেন, ঈমান নিয়ে কবরে গেলেন, একমাত্র আল্লাহর ওলির নেক নজর থাকার কারণে। বাবারা, ওই রকম একজন ওলি পক্ষে থাকলে আমাদের লাভ হবে না লস হবে? গাউসে পাকের মতো একজন ওলি যদি আমাদের পক্ষে থাকে তাহলে আমাদের লাভ হবে না লস হবে? তাই বলতেছিলাম, গাউসে পাক নামাজ পড়তেন কিনা বলুন? নবীর শিক্ষা, নবীজি কোনো কিছু প্রশ্নের সম্মুখীন হলে 2 রাকাত নামাজ পড়তেন, ঠিক হুবহু নবীর আদর্শ, নবীর শিক্ষা গাউসে পাকের আছে। একদিন তাহাজ্জুদের নামাজও পড়তেন, গভীর রাতে গর্তে বাইরেছে উজু করব নামাজ পড়বার লেগে। আচ্ছা, উজু সারা কি নামাজ হইব? উজু তো করতে হবে। উজু করতে বাইরেছে তাহাজ্জুদের নামাজ পড়ব, এই ফাঁকে তা ঘরের ভিতরে সুট ঢুকছে, দরজা খোলা তো, সুট ঢুকছে ভিতরে। সুট ঢুকে ঘুরতেছে, কি নিব কি না। গাউসে পাক ডাকতেছে, দিনে আইছো, রাইতে আইছো চুরি করতে আমার ঘর? দিনেই তো মানুষ কিছু পায় না। সুরা বেড়া ভাবতেছে, মনে হয় খামখেয়ালি করতেছে, হ্যাঁ ঘুরতেছে, চুরি করতেছে। উনি উজু টুজু কইরা ঘরের ভিতরে ঢুকছে, দরজা টরজা লাগাইছে। সুরা বেড়া একটা চাড়ি না পেঁচায়া খাড়ে দিছে শাড়ির ভিতরে, কারণ দরতল্লা তো সাইজ করে লাগবে। সুর ধরলে কি আপনারা সাইজ করেন না? না এমনি চুমায়া চাইরা দেন? নামাজে দাঁড়াইবো গাউসে পাক, এমন টাইমে হযরত খিজির আলাইহিস সালাম যাচ্ছে। এ ওলিকুল শিরোমণি, এই মুহূর্তে শহরের একজন কুতুব ইন্তেকাল করেছে, একটা কুতুবের ব্যবস্থা এখন করে দেন, না হয় শহর অ্যাক্সিডেন্ট হবে। শহরগুলিতে আগুন লাগে, মারামারি লাগে, খুন খারাপি হয়। যখন শহর কুতুবের মধ্যে শর্ট পড়ে, 40 জন কুতুব লাগে একটা শহর চলতে। যে কোনো এলাকায় অ্যাক্সিডেন্ট, বিপদ, মনে করবেন এই এলাকার কুতুবের ইন্তেকাল, এই জন্য এখানে বিপদ হইতেছে। যতক্ষণ পর্যন্ত এই কুতুব এখানে নিযুক্ত না হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভাববেন না চট্টগ্রাম শহর শুধু কমিশনার দিয়ে চলে, শুধু মেয়র দিয়ে চলে। আল্লাহর পক্ষ থেকে, রাসূলের পক্ষ থেকে কুতুবগণের, ওলিগণের মেয়র এবং কমিশনারের বাজেট করা আছে, তাদের উসিলাতে চলছে, আমাদের উসিলাতে নয়।
আবার আসুন সেই দরজাগুলি আবার আমরা খুলি, সেই দরজার সাথে আমরা সম্পর্ক রাখি। এবার গাউসে পাক বলতেছে এত রাত্রে আইছেন কুতুবের লেগিয়া, ওই যাবো না এখন দিতে হবে, এত রাত্রে আইছেন এখন কোত্থেকে দিব, আচ্ছা একটু অপেক্ষায় থাকেন দেখি, ডাকতেছে এই শাড়ির ভিতরে তুই কে, আয় বাইরিয়া। আচ্ছা সুরে না দেখলেও গাউসে পাক দেহেনি, আয় বাইরে আয়, কয় আমার মনে হয় এমনি বয় দেখাইতেছে, বাইরে না। আবার করে তুই মুখের ভুলাই মুখ না, বাপের নাম লইয়া কইতেছে, বাইরে চুরি করতে আসলি, ভাগ্য বলা আয় দিঘা, কি করবো, আয়া দৌড়ে ভাইয়ে ফিরে গেছে, হুজুর আমারে মাফ করেন, আমি আর জীবনে আপনাদের বাড়ি চুরি করতে আইতাম না। আরে মাফ করবো আল্লাহ, তুই একটা কাজ কর, কি উজু কইরা যা। সুরে রে কয় উজু কইরাই, সুরে কয় উজু কইরা আয়া, উজু কেবল লেগে যায় লই না, খালি গর্তে বাইরিছে যাই, আর আমার দেড় রাখতে গর্তে বাইরে আই পড়ছি, দিছে দৌড়, দৌড় দিছে খালি মাঠ যাইবো গা, গিয়া টিনের বেড়া ফট লাগে, ভাম গেরা এইদিকে দৌড় দিচ্ছে টিনের বেড়া। গাউসে পাক হাসে, আরে পাগল যাইস না, কি বলেন ওলিদের একটা কেরামত আছে না, আছে আছে, কেরামতের অজন্যদিন কেরামত যে কত কিসিমের যে আছে, খালি দুনিয়াত না কবরে গিয়া ও কেরামত। যেই দলের হেরা কেরামত বিশ্বাস করে না, যেই দলের হেরা কেরামত বিশ্বাস করে না, সেই দলের মৌলবী একদিন ওয়াজ করতেছে, আমি এইবার গিয়া মজা হয়েছে, ওয়াজ করতেছে আল্লামা শিবলি রহমতুল্লাহ জীবন। আল্লামা শিবলি রহমতুল্লাহ মৃত্যুর পরে ওনার এলাকায় নাকি একটা কাফন চূড়া আছেন, কাফন চূড়া, এই বেটার ওয়াজ কি সুন্দর হয়েছে করছে, তোরার জুতা দাও ওই তোরার বাইরে, কি হেরার জুতা দাও ওই হেরার বাইরে, আমরার দুষ্টি হেরা ওই বাড়ি খাইতেছে, ওয়াজ করতেছে। ঠিক এইভাবে আল্লামা শিবলি ওনার এলাকায় একটা কাফন চোর আছে, কাফন চোর চিনেন তো, কাফন দিয়া মুর্দার মাড়ি দিয়া গেলে রাত্রে এই কবরটা কুইরা মুর্দারের গায়েতে কাফনটা খুইল্লাই না হয় বিক্রি করে, এটারে কয় কাফন চোর। চিন্তা করেন রাত্রে কবরস্থানের পাশে যাইতে ভয় করে, আর হ্যাঁ কবরের ভিতরে গিয়া মরা মানুষের কাফন খুইল্লাই না বিক্রি করে, কেমন বেসরা। আল্লামা শিবলি রহমতুল্লাহ উনি কাফন চোরে মৃত্যুর আগে দায়িত্ব আনছে, বাবারে আমার তো মৃত্যু হয়ে যাবে, সময় কাছাকাছি, আমি বেশি দিন বাঁচবো না, তোর তো অভ্যাস কাফন চুরি করস, আমার কাফনটা তো তুই চুরি করবে। সুরে বলে না শুনে ধর্মের কাহিনী, আমার কাফনটা তো তুই চুরি করবে, বলে হ্যাঁ চুরি তো হুজুর করবো, আমার অভ্যাস যেটা, আমার কাফনটা চুরি করে কত বিক্রি করবে, আমার কাফনটা চুরি করে তুই কত বিক্রি করবে। ও মুসলমান জানো একজন আল্লাহর ওলির ক্ষমতা কবরে গেলেও থামে না, এটা বাড়তেই থাকে। আজকে এই ওলিদের জীবনী আলোচনা করতে গেলেই আমাদের এলাকার কিছু আলেম ওলামারা ফতোয়া সেট করে এটা বেদাতি, রাসূল প্রেম ওলি প্রেমের কাহিনী গাইলেই কয় আমরা বলে বেদাতি, আর সারা দাঁত বলে হেরার। বাবারা এগুলি নয়, সত্যকে সত্যের জায়গায় রাখো। ওলিদের শক্তি আল্লাহ দিয়েছে, ওলিরা শক্তি কখন পেয়েছে, আল্লাহর কোরআন মাইনা নবীর আদর্শ মাইনা তারা শক্তি অর্জন করেছে। তাদের শক্তিতে ধাক্কা দিও না, এই ধাক্কা তোমাদের উপর আসবে, বরঞ্চ তাদের পক্ষে চলে যাও, তোমাদের লাভ হবে। সকলে বলুন আমিন। এইভাবে থাবা দিয়ে ধরছে আর ছাড়তেছে না, ধরছে এই জন্য দুনিয়ায় থেকে তোর আমি টাকা দিয়ে আসলাম, আমার কাফনটা নিস না। যারা ওলিদের কেরামত বিশ্বাস করে না তাদের ওয়াজ কইতেছে, এটার থেকে আমি পয়েন্ট পাইছি মাশাআল্লাহ। যে এলাকায় হেরার এলাকায় ওয়াজ করে পরে এইটা দিয়ে ওই হেরারে মাইর দিই, অহনার কথা কয়। এবার ধরে রাখছে, অনেকক্ষণ পর ছেড়ে দিছে, হ্যাঁ মাগো মাগো করে কান্নাকাটি করে উঠছে। ওইটা রাত্রে গভীর তো, বাড়িতে গেছে, যাওয়ার পরে জ্বর আইসা গেছে। পরের দিন সকালবেলা ওই কাফন চোরার মৃত্যু হয়ে গেছে। আল্লাহ বলছে আমার ওলিদের সাথে যারা বেয়াদবি করবে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। আল্লাহর সাথে কি যুদ্ধ করে আপনারা কেউ পারবেন? গাউসে পাকের জীবনীতে ইবাদত ছিল, বিদায় ইবাদতের মধ্যে দাঁড় করাইছে সুর বেড়ারে, দুই রাকাত নামাজ পড়।
হ্যাঁ হুজুর আমি নামাজ পড়তাম। আরে বেটা কথা কইতে নামাজ হুজুর আমি নামাজ জানি না। আরে বেটা কেন কেমনে বলুন? আরে দাঁড়া। আচ্ছা গাউসে পাক তো নামাজ পড়ে আল্লাহর সাথে সম্পর্কের জন্য, কারণ নবীজি হাদিস শরীফে রাস্তা খুলে দিয়েছে আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজের মুমিনের জন্য নামাজ হলো মাওলার দিদার, মাওলার সাক্ষাৎ পাওয়ার বাহন। এক রাকাত নামাজ। আল্লাহ কয় বন্ধু তোমার লগে যেমন মেরাজে রফ রফ বুরাব পাটায়া দেখা করছিলাম, আর তোমার উম্মত যদি 2 রাকাত নামাজে খাড়ায়, 1 রাকাত নামাজ রফ রফ বানাবো আর 1 রাকাত নামাজ বুরাক বানাবো, আমি মাওলার দিদার দেখাইয়া দেব। সেই একমাত্র মাওলার দিদারের জন্য একমাত্র বস্তু হলো নামাজ। নবীর শিক্ষায়, এই নবীর শিক্ষায় শিক্ষিত হওয়া আমাদের দরকার আছে কিনা বলুন? কেন নবীর শিক্ষায় শিক্ষিত হবেন না? আমার নবী আপনার আমার জন্য 63 বছর জিন্দেগি কত কষ্ট করেছে, কত ব্যথায় নবী ব্যতীত হয়েছে, কত দুঃখ। মা আয়েশা সিদ্দিকার জীবনী খুললে পাওয়া যায়। মা আয়েশা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ জীবনে কতদিন কত জায়গায় মার খেয়েছেন, কোন দিনের মায়ের আপনার কাছে বেশি কষ্ট মনে হয়েছে, দুঃখ লেগেছে বলুন? আমার নবী চোখের পানিগুলো গাল বেয়ে বেয়ে জর্জর করে ছেড়ে দিলেন। আয়েশা রে মায়ের কথা মনে করিস না রে আয়েশা, সবচেয়ে বেশি কষ্ট রে তাইবের জমিনের যুবকদের মায়ের পেয়েছি। আমার নবী